নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে সংসদ ভবনে লোকসভায় পেশ হলো এক দেশ এক নির্বাচন। এই সংক্রান্ত যে বিল, সেই বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব আইনমন্ত্রীর। সংসদে পেশ হলো এক দেশ এক নির্বাচন। এই সংক্রান্ত বিল, সংশোধনী যে বিল, এই বিল পেশ করার পরে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাব করেন এই বিলগুলি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো উচিত। আজ লোকসভায় সংবিধান বিল 2024 এবং কেন্দ্র শাসিত অঞ্চল আইন বিল 2024 পেশ করা হয়। এই বিল পেশ হতে কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদী পার্টির সদস্যরা রীতিমতো চিৎকার চেঁচামেচি এবং বিরোধিতায় সরব হন। এইবার হচ্ছে যেটা মূল বিষয়, যে একটাই আইন হবে, এক দেশে একটাই আইন হবে। তো সেইখানে কংগ্রেস কেন আপত্তি করছে, কেন সমাজবাদী পার্টি আপত্তি করছে এবং কেন তৃণমূল কংগ্রেস আপত্তি করছে? আজকে সংসদ থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কি, এই প্রস্তাবিত বিলটি সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করছে এবং যদি এমন কোনো বিল আসে যা সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে এবং যেটা অতি বিরোধী, মানে বলতে চাইছে এই বিলটা সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে আঘাত করছে। শুধু তাই নয়, এটি হচ্ছে অতি বিরোধী। অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সম্পাদক বলেন তৃণমূল কংগ্রেসের, যদিও সর্বভারতীয় তাপমাত্রা তাদের চলে গেছে অনেকদিন আগে, কিন্তু তারপরেও তারা লেখে। অভিষেক ব্যানার্জি বলছেন কি, পিসির ভাইপো বলছে এখন সংবিধান নিয়ে আলোচনা জারি আছে সংসদে। এরই মাঝে বিজেপি এক দেশ এক ভোট সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল আনার নির্লজ্জ হামলা। অভিষেক বলছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল জনগণের নিয়মিত ভোট দেওয়ার মৌলিক অধিকার, জনগণের মৌলিক অধিকারে একেবারে হরণ করতে চাইছে এই বিল। এটি এমন একটি অধিকার যা সরকারকে দায়বদ্ধ রাখে এবং অনিয়ন্ত্রিত ক্ষমতাকে বাধা দেয়। এটি কেবল একটি বিল নয়, আমাদের প্রতিষ্ঠাতা পিতারা আত্মত্যাগের মাধ্যমে যে গণতন্ত্র নির্মাণ করেছিলেন তার ভিতরে তার যে ভিত, সেই ভিতের ওপর সরাসরি আঘাত এটা। বাংলা চুপ করে বসে থাকবে না। আমরা ভারতের আত্মাকে রক্ষা করতে এবং এই গণতান্ত্রিক বিরোধী এজেন্ডাকে চূর্ণ করার জন্য লড়াই করব। ভাবুন দর্শক, অভিষেক ব্যানার্জি বলছেন যে পিতামহের যে আত্মা, সেই আত্মা তারা এই সংসদে বিল এনেছিলেন এবং সেই বিলকে এখন পুরো পরিবর্তন করে দিতে চাইছে মোদীর যে সরকার, নরেন্দ্র মোদীর সরকার। বলা হচ্ছে এক দেশ এক ইলেকশন, তাতে তাদেরকে আঘাত করা হবে। মানে পিতামহের কথা চিন্তা ভাবনা করেন অভিষেক ব্যানার্জি। অথচ দেখুন, বাংলা তথা পুরো বাংলা জুড়ে গরু পাচার, কয়লা পাচার, পাথর খাদান, বালি খাদান, আবাস যোজনা, সরকারি বিভিন্ন ক্ষেত্রে যে সরকারি চাকরি, রাস্তাঘাট, সড়ক যোজনা, বাথরুম যোজনা, প্রতিটি ক্ষেত্রে বিরাট বিরাট দুর্নীতি। সেই দুর্নীতি করার সময় তার দল যখন করলো একদম সিস্টেমেটিক হয়েছে, সরকারি চাকরির যে দুর্নীতি ধরা পড়লো, তার তখন একবার মনে হয়নি তার পিতামহের কথা। ভারতবর্ষ স্বাধীন করার জন্য তো তার পিতামহরাও স্বাধীনতার অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধ লড়েছিলেন আমাদের পিতামহরা, আমাদের পিতার পিতা তারা।
তারা যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন। কই, তার যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন কেন? যে ব্রিটিশের যে অত্যাচার, সেই অত্যাচার থেকে রক্ষা করার জন্য তারা নিজেদের জীবন বলি দিয়েছিলেন। তারা চেয়েছিলেন ভারতবর্ষে যাতে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই মিলেমিশে থাকতে পারে এবং একটু খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারে। তো সেই বাঁচার অধিকার কি পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জিরা দিচ্ছেন? দিচ্ছেন না। অথচ এক দেশ এক নির্বাচন হতে গেলেই তাদের অসুবিধে। কাদের অসুবিধে? কংগ্রেসের অসুবিধে। কাদের অসুবিধে? সমাজবাদী পার্টির অসুবিধে। কাদের অসুবিধে? তৃণমূল কংগ্রেসের অসুবিধে। কারণ কি? এই কারণটাই কিন্তু সব থেকে আসল জিনিস, যে কেন হঠাৎ করে এরা বিরোধিতা করছে। আসলে আপনারা যদি একটু তাকান, লোকসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জির আসনটাতে 7.5 লক্ষর কাছাকাছি ভোটে জিতেছেন। ভাবুন, কেউ তার বিরোধিতা নেই। তার লোকসভায় কেউ তার বিরোধিতা নেই। যত পার্সেন্ট ভোট পড়েছে তার বেশিরভাগ পার্সেন্টেজ, প্রায় 75% ভোট, যদি 100টা ভোট পড়ে থাকে 75% ভোট অভিষেক ব্যানার্জিকে দিচ্ছেন। সুতরাং অভিষেক ব্যানার্জি সাংসদ বলে কথা, তার জনপ্রিয়তা ভাবুন। অভিষেক ব্যানার্জি মডেল। সেই মডেল কি? দুর্নীতি করো। সেই মডেল কি? মানুষের উপর অত্যাচার করো। সেই মডেল কি? গরু পাচার করো, কয়লা পাচার করো, বালি খাদান পাচার করো, যত সরকারি অর্থ আছে যেখান থেকে পারো লুট করো, সাধারণ মানুষকে পিষে মারো। সেই অভিষেক ব্যানার্জি তো আটকাতে চাইবেন। কারণ ভোট যত হবে, আজকে সাংসদ এলাকায় তার ভোট হচ্ছে, তিনি ভোটের প্রার্থী, যে পরিমাণ অর্থ খরচ করার কথা তার সংসদ এলাকাতে তার প্রচারের জন্য, তার কয়েক গুণ বেশি টাকা খরচ করেছেন তিনি। কিন্তু কেউ দেখার নেই। না আছে নির্বাচন কমিশনার, না আছে প্রধানমন্ত্রী দেশের, না আছে রাষ্ট্রপতি। দেশের আইনটা কোথায় আছে? এদের জন্য কোনো আইন নেই। শুধু লোক দেখানো বিষয়বস্তুগুলো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। সেটাকেও আটকাতে চাইছে কি, যে এক নির্বাচন যদি হয়, তাহলে বারবার যদি নির্বাচন না হয়, তার টাকা কামাবো কোথা থেকে? ইনকাম কি করে হবে? একটা ভালো কথা বলে রাখি, শুনুন। যদি নির্বাচন একসাথে হয়, সারা দেশের নির্বাচন যদি একটাই হয়, একসাথে হয়, তাহলে কত কোটি টাকা বাঁচবে বলুন তো? আপনারাই বলুন, কত কয়েক হাজার কোটি টাকা বেঁচে যাবে। এই বিধানসভা ইলেকশনের জন্য কত টাকা খরচা হয়, পঞ্চায়েত ইলেকশনের জন্য কত টাকা খরচা হয়, পৌরসভা ইলেকশনের জন্য কত খরচা হয়, লোকসভা ইলেকশনের জন্য কত খরচা হয়। সমস্ত ইলেকশনটা যদি একসাথে হয়, তাহলে কত টাকা বাঁচতে পারে ভাবতে পারছেন? সেই টাকা বাঁচাবার দিকে যাচ্ছেন না অভিষেক ব্যানার্জি। সেই টাকা বাঁচাবার জন্য কংগ্রেসের উদ্যোগ নেই। তাদের একটাই উদ্যোগ, যেন তেন প্রকারণ জিততে হবে, যেন তেন প্রকারণ গদিতে বসতে হবে, যেন তেন প্রকারণ গদিতে বসে লুট করতে হবে। তাই মানুষকে বুঝতে হবে যে একটা যদি ইলেকশন হয় সারা ভারত ব্যাপী, তাতে কারোর যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে খর্ব করা হচ্ছে না। বরঞ্চ একটা নির্বাচন হলে আর্থিক দিকে যে অর্থ ব্যয় করতে হয় ভারত সরকারকে, সেটা সেভ করবে। তার সাথে একই সাথে যদি ভোট হয়ে যায়, তাহলে প্রচারের যে বৃহৎ খরচ, সেটাতেও হ্রাস করবে। প্লাস সাধারণ মানুষ অনেকটা নিশ্চিন্তে ভোট দিতে পারবে। কারণ কেন্দ্রীয় আইনের দ্বারায় সেন্ট্রাল ইলেকশন কমিশন পুরো ভোটটাকে পরিচালনা করবে। ফলে ভোটটা সঠিকভাবে সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারবে।
কিন্তু অভিষেক ব্যানার্জি কংগ্রেস এবং সমাজবাদী পার্টি চাইছেন সেটা করলে তো তাদেরই বিপদ। সঠিকভাবে যদি নির্বাচন হয়, সঠিকভাবে যদি ভোট হয়, তাহলে তো অভিষেক ব্যানার্জি হেরে যাবেন, তাহলে কংগ্রেসের সিটও কমে যাবে, সমাজবাদী পার্টির সিট কমে যাবে। তাই তারা চাইছে না, তারা চাইছে দেশের মানুষের ট্যাক্সের টাকা থেকে ভোট হোক, বারবার করে ভোট হোক, তবেই তো টাকা লুটতে পারবো, তবেই তো বলতে পারবো এত কোটি টাকা খরচা হয়েছে। তাই কোনো অবস্থাতেই কংগ্রেস, টিএমসি, সমাজবাদী পার্টি এরা চাইছেন না যে দেশে একটাই ভোট হোক, এক দেশ এক ইলেকশন, এটা কোনো অবস্থাতেই চাইছে না। তাই আজকে পিতামহকে টেনে আনছেন অভিষেক ব্যানার্জি। কিন্তু লক্ষ হাজার কোটি টাকা যখন বাংলা থেকে দুর্নীতি করলো তার সরকার, তখন তার পিতামহের কথা মনে পড়লো না? তখন তার মনে পড়লো না যে পিতামহরা কত কষ্ট করে ভারতবর্ষের স্বাধীন করেছে, ভারতবর্ষের সাধারণ মানুষকে স্বাভাবিক জীবন যাপন দেওয়ার জন্য সরকার তৈরি করেছে? তখন সেটা মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে এই কারণেই, যদি ভোট যদি বারবার করে না হয় তাহলে টাকা লোটা যাবে না, ভোট যদি বারবার করে না হয় তাহলে নিয়ন্ত্রণ করা যাবে না, সাধারণ মানুষের উপর হুমকি, চমকি, ধমকি এসব করা যাবে না। তাই এগুলোকে কন্ট্রোল করতে গেলে একটা ইলেকশন যদি একেবারে ভোট হয় তাহলে অসম্ভব। তাই চাইছে, বারবার করে চাইছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, এরা কখনোই চাইবে না যে ভোট শান্তিপূর্ণ একটা ভোট হোক, তাতে ভারতবর্ষের কয়েক হাজার কোটি টাকা সেভ হবে এই ভোটের জন্য যে অর্থ ব্যয় হয়। দর্শক, আজকে এই আইন পাস হয়ে গেছে, যদিও এই আইন এখন রাজ্যসভায় যাবে এবং সেই রাজ্যসভায় সেখানকার বিল পাস করতে হবে। রাজ্যসভার সাংসদরা, বিশেষ করে যেমন অলরেডি কল্যাণ ব্যানার্জি বলে দিয়েছেন যে রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তারা এটা কিন্তু এই আইনটাকে পাস করাবে না। সুতরাং বুঝতেই পারছেন এই আইনের এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এই আইন আদৌ কতটা প্রয়োগ করা যাবে বা আদৌ কতটা প্রয়োগ করা যাবে না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি চাইছে? অভিষেক ব্যানার্জির সাথে আছেন না নির্বাচন কমিশন যেটা চাইছে, ভারতবর্ষ যেটা চাইছে, ভারতবর্ষ সরকার যেটা চাইছে এই মুহূর্তে, যে এক দেশ এক ইলেকশন, এটা চাইছেন? আপনারা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।